গুড মর্নিং। তো আমরা ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি, আর আমি জানি না কেন আমার খুব বেশি ঠান্ডা লাগছে। তো এনিওয়ে এখন যাই, আজকে দেখব কুফরি, আর কি দেখব সেটা ক্রমশ প্রকাশ্য। তো খুব সুন্দর ভিউ, এখানেও একটা এরকম পর্চ টাইপের আছে যেখান থেকে পুরো মাউন্টেন ভিউ দেখা যায়, খুবই ভালো, মানে খুব এনজয় করছি। রুমসগুলো এত কোজি, এত সুন্দর, বড় রুমস, বাথরুম সুন্দর, খুব ভালো, মানে হাইলি রেকমেন্ডেড, এখানে আসতেই পারো। হ্যাঁ, তো চলো ঝটপট করে বেরিয়ে যাই। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিওটার শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করো। চলো শুরু করা যাক আজকের দিনটা। আজ আমরা ঘুরে দেখব সিমলা থেকে 23 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, যার প্রাকৃতিক সৌন্দর্য দেখে লর্ড কার্জন তার কন্যার নাম রেখেছিলেন আলেকজান্ড্রা নালদেহরা। তাহলে বুঝতেই পারলে আজ কিন্তু আমরা ঘুরবো নালদেহরা, তারপর সোজা চলে যাব কুফরি। তো দেখো, এটা আমরা ঘোড়ার পিঠে চেপে ঢুকছি নালদেহরা গল্ফ ক্লাব। ঠিক আছে, এটা এখানে একটা হ্যান্ডলুমের দোকান আছে। ভয় লাগছে, স্টিপ, বাট মাঝে ভালোও লাগছে। ঠিক আছে, দেখো লেখা আছে নালদেহরা গল্ফ ক্লাব। আর এই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঘোড়ার পিছনে বসে বসে আমরা যাচ্ছি, ঘোড়ার উপরে বসে। ঠিক আছে, ফরেস্ট, দেবদারু গাছ। আমি প্রথমে ভেবেছিলাম নালদেহরা গল্ফ কোর্সটা আমরা দেখতে পাবো একদম গাড়ি করে গিয়ে, কিন্তু আমার ভুল সঙ্গে সঙ্গেই ভেঙে গেল যখন আমি দেখলাম যে লাইন দিয়ে ঘোড়া দাঁড়িয়ে আছে। তবুও অনির্বাণের অনেক সাহস জোগানোর পর আমি কিন্তু ঘোড়ার পিঠে চড়ে এখন আমরা গল্ফ কোর্স দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে মানে ন্যাচারালি একটা মেড গল্ফ কোর্স, এবং ভীষণ বড় এবং পাহাড়ের একদম উচ্চতায় অবস্থিত। তাই অনেকটা এখন তো তবু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তারপর মানে আমাদের এই দাদা বললেন যে একটা দুর্গম পথ অতিক্রম করে নাকি আমাদেরকে সেই গল্ফ কোর্সে পৌঁছাতে হবে। তাই আমার এটা কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হর্স রাইডিং এর, আর প্রচণ্ড ভয় লাগছে। তবে কথায় আছে ডরকে আগে জিত হ্যায়, তো দেখা যাক আজকে জিত হাসিল হয় নাকি আমি মাঝ রাস্তাতেই পড়ে যাই। आपका नाम क्या है भैया? संजय। नहीं दौड़ता मेरा, दौड़ने वाला घोड़ा नहीं रहता यहाँ पे। हाँ, मैंने इनको ट्रेनिंग चलने का आपका खाली दिया हुआ। हाँ जी। এই ঘোড়াগুলোকে ওরা বলছে শুধু চলার ট্রেনিং দেয়, মানে দৌড়ানোর ট্রেনিং দেয় না। बाकी लेफ्ट साइड में ना इसमें पिकनिक एरिया है ये। এটা हচ্ছে একটা पिकनिक स्पॉट। मजदूर नहीं, इसमें टेंट लगते हैं, ठहरने के लिए ना। हाँ हाँ जी, जैसे कैंपिंग होता है ना उस तरह के टेंट लगते हैं। बाकी राइट साइड में कॉटेज है, हिमाचल टूरिज्म वालों के। उधर में देखो सामने কোনো হিমাচল ট্যুরিজমের কটেজ রয়েছে। उधर देखते रहो, फिर डर नहीं लगेगा आपको। रास्ता तो खुद देखेगा घोड़ा जिसने चलना है। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, বাহ দারুণ, খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। প্রাণটা হাতে নিয়ে, বাট ভালো। कहाँ से बिल्कुल क्या खाता है? ये चना गुड़ खाता है जी। হাগু করছে পিছনে পিছনে। আমার গরুটা হাগু করছে? হ্যাঁ, ও মাই গড, ये पॉटी कर रहा है भैया। कोई बात नहीं, ও তো करेगा ही। इसमें ना नहीं लगेगा इसका पॉटी? नहीं 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 बस नहीं लगेगा। তো দেখো এখানে একটা ওপেন স্পট। ये सारा मूवी पॉइंट है जी, फिल्मों का शूटिंग होता था यहाँ पे पहले पहले ना। হ্যাঁ, हाँ जी, ओल्ड मूवी का हुआ है। এখানে মুভি শুটিং ফুটিং হয়েছে অনেক। बादल दीवाना कुदरत। আচ্ছা, তো এই ঘোড়াটার নাম হচ্ছে বাদল। ঠিক আছে, আর এর নাম হচ্ছে সেরা। তো আমরা এই স্পটটা একটু দাঁড়িয়ে যে ছবি তুললাম, দিয়ে আবার যাচ্ছি গল্ফ কোর্সের দিকে। এখানে একটু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে, জিপ লাইন মতো। এখানে একজন করছে, আমি দেখতে পাচ্ছি। আর সঞ্জয় জি আমাদের যে গাইড, মানে ঘোড়ার যে চালক, সে খুব ধীরে সুস্থে ওদেরকে নিয়ে যাচ্ছে, খুব ভালো। দুটো ঘোড়ার একজন গাইড আছে। আচ্ছা বলে দিই তোমাদেরকে, এই মানে পার পার্সন এটার জন্য চার্জ হচ্ছে 500 টাকা করে। ঠিক আছে, তো ঠিক আছে, মানে একটু তো ওদের দেখরেখের জন্য প্লাস নিজেদের জন্যও তো লাগবে, তো আমার মনে হয় ইট ইজ ওকে।
দারুণ মনোরম ব্যাপার। আজ এত ভালো লাগছে, হ্যাঁ, মানে আগে আমি কোনোদিন আমি যে ঘোড়ায় চেপে এতটা রাস্তা আসবো সেটাও ভাবেইনি, এটা আমি বাট ও আস্তে আস্তে এখন দেখছে যে 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 জিনিসগুলো বেশি ভয় করে সেগুলো যদি ও ভয়টা না করে সেটার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়। দেখো একটুখানি হালকা দুর্গম একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন। और तो नीचे में देख रहे हैं ना वाइट वाइट, হ্যাঁ, इसके डांग में ना नदी बहता है, सतलुज नदी, আচ্ছা जगह का नाम वहाँ का है तत्ता पानी। আচ্ছা, এই নিচে দিয়ে নাকি সতলজ নদী বয়ে যায়। किलोमीटर जाना पड़ता है ना ये, रिवर राफ्टिंग होता है इसमें। बाकी हॉट स्प्रिंग वाटर भी रहता है, नेचुरल गर्म पानी। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে বরফের। वो बर्फीला पहाड़ जो दिख रहा है कहाँ का है भैया? हिमालय हो तो लेफ्ट साइड में देखो ऊपर पहाड़ देखते हैं ना, डिस्ट्रिक्ट शिमला का ना हाईएस्ट पीक हो 11,500 फीट हाइट रहता है वहाँ का, काली पीक जगह का नाम है। बैक ट्रैक जाना पड़ता है, 5-6 घंटा लगता है जाने के लिए। इसमें ना दीवाना मूवी का शूटिंग हुआ था, शाहरुख खान जैसे बाकी ऋषि कपूर वाला ना सॉन्ग चलता जो ऐसी दीवानगी देखी नहीं, उसके अंदर में हुआ है गोल्फ कोर्स के अंदर में। এখানে নাকি এই গল্ফ কোর্সে দিওয়ানা মুভি শুটিং হয়েছিল। এখন আচ্ছা দেখো, আমরা এখন ঘোড়া মানে ওদের থেকে নেমে ওখানে ওদেরকে রেখে এই গল্ফ কোর্সের ভিতরে যাচ্ছি। এখানে ওয়াশরুমও আছে। মানে আমার এই ব্লগটা যারা দেখবে, যদি মানে আমার বন্ধুরাও যদি দেখে, তারা বিশ্বাস করবে না যে এটা আমি ছিলাম, ঘোড়ায় করে এতটা এসেছি। মানে আমি হরে কৃষ্ণ করছি, হরে কৃষ্ণ, মানে এই উঠছে সরু রাস্তা খাই, জানি না ভিডিওতে কতটা কি ক্যাপচার হয়েছে, মানে প্রাণটা মুখে হাতে নিয়ে, মানে ওপরে উঠতে গেলে কিন্তু কমফোর্টেবল, বাট যখন নিচে নামছে তখন বাবা রে। বাট ট্রাই করতে পারো, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি বিশ্বাস করতে পারিনি যে আমি এত দূর আসবো ঘোড়ায় করে। আচ্ছা দেখো, এই গল্ফ কোর্সের লাগোয়া একটা নাগ দেবতার মন্দির আছে, ছোট্ট মন্দির, নাগ দেবতার মন্দির। আর গলফ কোর্সটা দেখো, গলফ কোর্সে কিন্তু অ্যালাউড নয় ভেতরে যাওয়া, বাট তোমরা এই জায়গাটা দেখো কি সুন্দর। এই গলফ কোর্সটা ভারতের পুরনো এবং সবচেয়ে উচ্চতম গলফ কোর্সের মধ্যে একটা। এটি একটি 18 হোল পার 72 গলফ কোর্স। লর্ড কার্জন যখন তিনি ব্রিটিশ ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন তখন তিনি এটার ফাউন্ডেশন করেছিলেন। टेरेस फार्मिंग बोलते हैं इसको। हाँ जी, আমরা ছোটবেলায় পড়েছিলাম টেরেস ফার্মিং, এতবার দেখতে দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এখানে গ্রামের সাথে ওখানে লোকে টেরেস ফার্মিং করেছে ওখানকার লোকেরা। ঘোড়ায় চেপে আবার কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্টে আমরা ফেরত যাচ্ছি। তো এখন আমরা ডিসেন্ড করব। আর আমার যেটা মনে হলো, যেটা মানে যখন ওপরে আমরা উঠছি তার থেকে নিচে নামাটা ডিফিকাল্ট বেশি। বয়স্ক লোকেদের জন্য ডেফিনেটলি একটু অসুবিধা, বাট যারা ইয়াং আছো আমার রেকমেন্ডেশনে একবার এই হর্স রাইডিংটা কিন্তু ট্রাই করতে পারো। আচ্ছা, এখানে 5 মিনিট কাঁচা রাস্তার পরে আমরা উঠে গেছি, এখন নামছি। 5 মিনিট কাঁচা রাস্তার পরে রোড চলে আসবে মোটামুটি। তাহলে আমাদের এই ছোট্ট বাদালা সেরার উপরে ট্রিপটা শেষ হবে। বাট এখনও there is some more way to go, so let's see. হ্যাঁ, ও ডান। দেখো কি সুন্দর ভিউ, দারুণ। মানে তোমাদের যদি বয়স কম থাকে, শারীরিক বয়স তো যদি কম থাকে আর মনের বয়স যদি কম থাকে, তাহলে এই হর্স রাইডটা নিতে পারো। প্রাণটা হাতে নিয়ে উঠবে আর ওদের ভরসায় নামবে। বাট ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি বলবো। মানে আমি ভয়ে কাটিয়ে এটা করতে পেরেছি, বিশ্বাস করতে পারছি না। আমিও বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। বাট ওপর থেকে যা ভিউ, মানে হিমালয়াস পুরো দেখা যাচ্ছে। একদম নালদেরা টপ পয়েন্টে গেছিলাম, হিমালয় দেখা যাচ্ছে, বলছি হিমালয়ের ওইদিকে চায়না, এদিকে ইন্ডিয়া। অসাধারণ। আমার মা বাবারা যায়নি, সত্যি কথা ওদের পারবেও না। এই যে দেখো, হ্যালো, আচ্ছা আমরা ঢুকে গেছি ক্যারিগনানো ন্যাশনাল নেচার পার্ক। সরি, ন্যাশনাল পার্ক নয়, এটা নেচার পার্ক। বেসিক্যালি এটা নেচারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে। বাট এটা ম্যানমেড। আর এই যে বয়স্ক মহিলা বাবাকে ধরে ধরে উঠছে, সেখানেই চড়াই। তো পাহাড়ে এসেছো, চড়াই তো হবে। বাপরে বাপ, বেশ ভালো। মানে পাইন আছে, দেওদার ফরেস্ট আছে, এইসব নানা রকম জিনিস আছে।
এটা কি পাইন কোন বলে? হ্যাঁ মনে তো তাই হয়। ওইখানে অনেক পাইন গাছ তো এখানে একটা পড়ে আছে। ব্লু পাইন, বেসিক্যালি ব্লু পাইন। তো এগুলো লোকে নাকি ঘরে ফরে সাজায়, আর আমাদের ড্রাইভার বাবু বললো যে ওরা এগুলোকে ইউজ করে জ্বালানোর জন্য, মানে ওদের যখন গরম ফরম করতে হয় একদম তো এটাকে ওরা মানে ফুয়েল হিসেবে। ফুয়েল হিসেবে ইউজ করে। এ দেখতে ভালো বেশ। হ্যাঁ আমি জানি এই জায়গাটা কেন আছে, ঠিক আছে? কেন? এখানে এখানকার লোকেরা এখানে প্রেম করতে আসে। কেউ প্রেম করতে আসে না, তাহলে এখানে অনেক লোক আসতো। 50 টাকা দিয়ে পার হেড ঢুকে প্রেম করবে। এক্স্যাক্টলি 50 টাকা দিয়ে পার হেড। এখানে কেউ নেই অত লোক, আজকে সোমবার তো তাই জন্য অত আসেনি। অফিস গেছে নাকি? অফিস, স্কুল, কলেজ ওখানে। বেসিক্যালি এখানে উঠে একটা ছোট্ট বুদ্ধার স্ট্যাচু করা আছে, আর এরকম বাগান মতো একটা করা আছে। বসে এই পিসফুল এনভায়রনমেন্টটাকে এনজয় করতে পারবে। আর অবশ্যই গোটা চারিদিকটা কিন্তু পাহাড়ে ঢাকা। তোর কি সাজেশন? এটাকে স্কিপ করা যেতে পারে। হ্যাঁ, তোমরা যখন আসবে এটাকে স্কিপ করবে। দরকার নেই, এটা আমাদের ড্রাইভার নিয়ে এলো আমাদের। ক্যারেকন্যানো থেকে বেরিয়ে আমরা চললাম কুফরির পথে। সিমলা কুফরির রাস্তায় একটা ভিউ পয়েন্ট পড়বে যার নাম গ্রিন ভ্যালি। এশিয়ার সব থেকে ঘন এই জঙ্গলের আরেক নাম হাসান ভ্যালি। এই জায়গাটা একটা ব্রেক পয়েন্ট বলতে পারেন। চোখ আরাম করার মতো ঘন সবুজ পাহাড়, দেবদারু আর পাইন গাছে ঢাকা। অনেক ওয়াইল্ড লাইফ আছে এবং মানুষের হাতছানির একদম বাইরে। তো গ্রিন ভ্যালির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, বেসিক্যালি একদম রাস্তার ওপরেই পড়ে। দেখতেই পাচ্ছ যে গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে, বাট ভীষণ সুন্দর লাগছে। সত্যি গ্রিন, মানে এখানে কোনো বাড়ি ঘরটার আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি গ্রিন ভ্যালি, পুরোটা একদম গ্রিন, ভীষণ সুন্দর। এখানে দাঁড়িয়ে তোমরা ছবি টবি তুলতে পারো, খুব ভালো লাগবে। রাস্তার ওপরেই একটা স্পট, কুফরি যাওয়ার সময়। ভালো বল স্পটটা? হ্যাঁ, খুব খুব সুন্দর, আমার তো দেখে খুব সুন্দর লাগে। হ্যাঁ। তো আমরা পৌঁছে গেছি হিমালয়ান নেচার পার্ক কুফরি। এটা হচ্ছে গেটটা, কিছু কিছু স্কাল্পচার্স করা আছে। বাচ্চারা এখানে দেখুন তাদের মাথায় ঘাড়ে চড়ে বসেছে। আচ্ছা, মেন ইম্পর্টেন্ট জিনিস টু নোট হচ্ছে হিমালয়ান নেচার পার্ক কিন্তু মঙ্গলবার দিন বন্ধ, ঠিক আছে? আচ্ছা, আমরা ঢুকছি। ঢুকেই হচ্ছে টিকিট কাউন্টার। আর অ্যাডাল্টের জন্য দেখতে পাচ্ছেন 60 টাকা পার পার্সন, চাইল্ড 20 টাকা, ক্যামেরার জন্য 50। আর আজকে না বেশ গরম আছে, মানে কালকে যেরকম আমরা কাঁপছিলাম লিটারেলি, আজকে গরম আছে। কুফরি কিন্তু সিমলার থেকে ওপরে, হ্যাঁ অল্টিটিউডটা বেশি, বাট স্টিল কিন্তু প্রচণ্ড গরম লাগছে আজকে। তো কালকে মানে কালকে থেকে 2-3 দিন ওয়েদার প্রেডিকশনে আছে কি বৃষ্টি হবে। তো মানালিতে যেহেতু সাবজিরো টেম্পারেচার চলে যায়, বৃষ্টি হলে আশা করছি স্নোফল দেখতেও পাবো, বাট কমপ্লিটলি ডিপেন্ডস আপন লাক। তাহলে চলো হিমালয়ান নেচার পার্কটাকে আমরা ঘুরে দেখি। অনির্বাণ টিকিট কাটছে, আমি তো ঢুকেই গেছি, এখানে কেউ চেকও করছে না, বাট টিকিট কেটে ঢুকবে। আচ্ছা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট লেপার্ড কিন্তু এখানে একটা শুয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এর নাম হচ্ছে শেরু। তো একে আনা হয়েছিল যখন এর 1 মাস বয়স ছিল। ফরেস্ট ফায়ার হয়েছিল সামার হিলে, সেখান থেকে ওকে এনে কিন্তু এইখানে রাখা হয়েছে কুফরিতে। আর একদম রোদ পোহাচ্ছে, ঘুমাচ্ছে বেশ ভালো। এগুলো বেসিক্যালি ছোট্ট জু, যেখানে পাখি এসব আছে, প্রেজেন্ট, সিলভার প্রেজেন্ট। এখানে ভাল্লুক স্পট করার আরেকটা জায়গা, বাট আমরা তো দেখলামই ওখান থেকে। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। এদিক থেকে ভালো দেখা যাচ্ছে। ও বাবা, দেখো এইখান থেকে এদেরকে ভালো দেখা যাচ্ছে। দেখো এখানে দুজন বসে আছে, জনি আর ওয়াঙ্কু। ওয়াঙ্কু ঘুরে বেড়াচ্ছে, আর জনির মা বলছে ভাল্লুক জ্বর হয়েছে। তো অলমোস্ট আমরা এবার এক্সিট হয়ে যাব এই নেচার পার্কটা থেকে। বাট আমরা দার্জিলিংয়ে গেছি জুতে, যেটা মানে সেগুলো প্রচণ্ড ভালো। এইটা মানে লেপার্ডগুলো দেখলাম আমরা, 3টে লেপার্ড, ব্যাস এক্সিট করে যাব। 1.5 আউট অফ 10 এটা রেটিং। 1.5 হচ্ছে ফর দ্য লেপার্ডস, যেটা ঘুমাচ্ছিল, উঠলো, এত হাঁটা, বাপ রে বাপ। রেটিংটা 1.5 থেকে 2.5-এ দিলাম, কারণ এইখানে আমরা কয়েকটা বিশাল বড় বড় সাম্বার দেখতে পাচ্ছি, ঘাস খাচ্ছে। মানে এখানেই 4টে আছে, শিংওয়ালাগুলো মেল, আর এই যে শিং নেই যেগুলো, এই নিচেও আছে একটা, ওটা বেবি একটা।
দুটো ফিমেল আছে, দুটো শিংওয়ালা রয়েছে, আর এই ঘাস খাচ্ছে, আর এটা একটা বেবি, এটাও মেল। তো কুফরি তো তোমরা চাইলে ডেফিনেটলি আসতে পারো, বাট ঠিক আছে মোটামুটি, মানে আগে যেরকম স্কিং হতো এখন সেই রকম কিছু নেই। তো আমরা এখানে একটা হল্ট করেছি, মানে এখন অলরেডি বাচ্চা হচ্ছে তোমার 3:30 প্রায়। তো এখানে কিছু স্ন্যাক্স খাবো, তারপরে একদম ডিরেক্ট শিমলা যাবো, মল রোড ঘুরবো। তো আজকে মোটামুটি ট্রিপটাতে খুব একটা বেশি ইভেন্টফুল কিছু ছিল না, যেটা হর্স রাইডিংটা আমরা করলাম সেটা খুব ভালো লেগেছে।